যে অপহরণকারী চক্রের সদস্যদের মধ্যে যে একজন মহিলা ছিলেন, তিনি তাকে প্রায় 2 সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন। ভিকটিমের মা, তিনি একজন চাকরিজীবী এবং তার বাবা একটি মেডিকেল কলেজের মেডিকেল ইনস্টিটিউটের একজন ল্যাব সহকারী এবং তিনি প্রতিদিনের ন্যায় গত সপ্তাহের মঙ্গলবার যখন অফিসে যাচ্ছিলেন, তখন সকালবেলা তার সাথে এই অপহরণকারী চক্রের যে মহিলা একজন সদস্য আছেন তার সাথে রাস্তায় পরিচয় হয় এবং তার সাথে তিনি শেয়ার করে একটি রিকশায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন এই অপহরণকারী চক্রের সেই মহিলা এই ভিকটিমের মায়ের সাথে সখ্যতা গড়ে তুলে সে স্টাফ বাসে করে তিনি যাতায়াত করেন এবং তার সাথে একটি সখ্যতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে একটি সমবেদনা আদায় করার চেষ্টা করেন, এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যা আছে, তিনি লেখাপড়া করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন। সরকারি পরিবহন পুলের কথা বলেন তিনি, সেখানে অফিস সহায়ক হিসেবে সাময়িক একটি চাকরি নিয়েছেন, কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে। এই কথা শুনে ভিকটিমের মা তার পাশে দাঁড়ানোর কথা বলেন এবং তিনি তার সাথে পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন। এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ধারাবাহিকতায় গত সপ্তাহের বৃহস্পতিবারের বিকালবেলা মূলত এই যে অপহরণকারী চক্রের একজন সদস্য মহিলা, তার নাম হচ্ছে শাপলা, তিনি তার বাসায় সাপ্লেট হিসেবে ওঠার জন্য একটি অ্যাডভান্স হিসেবে 2000 টাকা দেন এবং তাদের 2 রুমের বাসায় একটি বাসায় তিনি 8000 টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে যখন এই অপহরণকারী চক্রের যে মহিলা, তিনি সংক্ষেপে তাদের বাসায় সেই রাতে থাকেন, কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিকটিম তার মায়ের একজন সম্পর্কের দুলাভাই সে বাসাতে চলে আসাতে তারা সেই রাতে তাদের এই অপহরণকারীর যে পরিকল্পনা সেটা সফল কাম করতে পারে। কিন্তু তারপরও তাদের দেওয়া তথ্য মতে, ভিকটিমের মায়ের দেওয়া তথ্য মতে এবং যে অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দেওয়া তথ্য মতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনানাশক ওষুধ খাওয়ান এবং যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিকটিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল 6:30 যখন বেরিয়ে যান, তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন এরপরে সকাল 10টার দিকে যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি, যে শাপলা, তিনি তার সহযোগী 3 জন তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে 3 জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। ভিতরে শুধুমাত্র 2 জন ব্যক্তি প্রবেশ করেছিল, যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই 8 বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং, মোহাম্মদপুর আদাপুর এলাকা অবস্থিত, সেখানে একটি বাসাতে, যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলেই সেখানে চলে আসেন। এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল, তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল। এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত 1টার সময় আমরা এই ভিকটিম 8 মাস বয়সী জাইফা, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তো এটি মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটি আপনাদের সাথে শেয়ার করলাম
এখানে এই তদন্তে পরবর্তীতে আরো বিস্তারিত তদন্ত করা হবে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা, এই পারিবারিকভাবে অন্য কেউ জড়িত আছে কিনা, সেটাও একটি তদন্তের বিষয়। সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। অনেক ভাই, আমি অবশ্যই গভীর আগে জিটিভিতে কাজ করতেছি। বলছিলেন যে ওরা যখন